পশ্চিমবঙ্গে এই প্রথম এনকাউন্টার, কি বলবেন? এই প্রথম পশ্চিমবঙ্গে এনকাউন্টার হয়নি। আমরা এনকাউন্টার করতে করতে তো জিতেছি। সেই এনকাউন্টারটার গুলির শব্দ আপনারা শোনেননি, ভাষার শব্দ ছিল। শব্দটা চেঞ্জ হয়ে গেছে। উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ এক হতে চলেছে যদি এখানে আইনের শাসন কেউ না মানে। এতদিন তো আইনের শাসন ছিল না, আপনারা বলেছেন এই প্রথম। আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এবার আইনের শাসন যারা না মেনে চলে যাওয়ার চেষ্টা করছে, পালাবার চেষ্টা করছে, মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে, তাদের সঙ্গে তো যা হবার তাই হবে। রাজ্যবাসী খুশি কাউন্টার হয়েছে বলে। রাজ্যবাসীকে খুশি করার জন্যই তো সরকার। সরকার রাজ্যের জন্য, রাজ্যবাসীর জন্য, রাজ্যবাসী সরকারের জন্য। পুলিশ এসেছিল বাড়িতে? হ্যাঁ, কেসে কি বললো? এসছে, বলছে আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল। হ্যাঁ, তা আপনার ছেলে মারা গেছে, আপনি দেখতে চান? হাসপাতালে আছে, দেখুন। আমি বলছি না, আমি আর দেখতে চাই না, আমি দেখে আর কি করব, আর আমার যাওয়ার শক্তি নেই, আমার গলা শুকিয়ে যাচ্ছে, বলতে পারছি না। হ্যাঁ, তাই বলছে আমার যাওয়ার শক্তি নেই, আমি যাব না, তোমরা থাকো। বলছে ওর তো আই কার্ড লাগবে। তাই বলেছি দেখো, আমি সব কোথায় আই কার্ড জানি না। ছেলের যে মৃত্যু হলো তাতে আপনার কষ্ট হচ্ছে না? আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে, আমার শান্তি। মানে ও যে সঙ্গে যে হ্যাঁ, অত্যাচার করেছে তাতেই ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? না, আমার কেউ যাওয়ার নেই, আমি যেতে পারবো না, মৃতদেহ আমি আনবো না। আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে ঠেকে নাও, গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাবে, কেউ যাবে না। আচ্ছা, ওর আচরণে কি আপনারা কি ক্ষুব্ধ ছিলেন? মানে খুব অতিষ্ঠ ছিলেন? দেখো, আমি আর ওসব কিছু বলতে পারবো না। ও যে গেলে আমাদের কথা শুনি, বিশেষ করে মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। আপনার কি নাম? শুনলাম। পুলিশ কখন এসেছিল? এই তো এই সকাল 5:30 6টা নাগাদ করেছে, আপনি বিশ্বাস করেন? বিশ্বাস বলতে ও তো নোংরার মতো এমনিই ছিল, তো বিশ্বাস করার কিছু মতন নেই, বুঝেছো? আচ্ছা, যে ও করবে না কি এটা আমি বলতে পারছি না যে করেনি। আচ্ছা। কেন এরকমই আমার বিয়ের পরেও আমি ওর নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। আচ্ছা, এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? না, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। আচ্ছা, আপনি কি চাইছেন এখন? কি চাইছি বলতে যে ওখানে তো বারুইপুরে আমাদের যেতে বলছে, যাব। স্বামীর দেহ নেবেন? মেয়ে বলতে যদি রাজি, বাড়ির লোক সবাই রাজি হয় তো আনা হবে। আচ্ছা, আপনার কয় সন্তান? একটা ছেলে। আচ্ছা, প্রবাস কি করতেন? কিছু করতো না, বাড়িতে থাকতো। আচ্ছা, কি নাম? পুরো রাস্তা আছে, সরকারের পুরো রাস্তা ভরসা আছে। সিএম কালকের কথা দিয়েছে যাবে সেভাবে, যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে আমরা খুব খুশি, অত্যন্ত খুশি। সিএম পুরো ফুল ভরসা আছে আমাদের। আচ্ছা, তো পুলিশকে লক্ষ্য করে পজ গুলি চালাতে গেছিল? না, ওটা আমি বলতে পারছি না, আমি তো সেই অবস্থা ছিলাম না তখন। একদম এনকাউন্টার, একজন মৃত্যু। টোটালি এর বেশি কিছু বলতে পারছি না, আমি পরিস্থিতি অন্যরকমই ছিলাম তখন। আচ্ছা, এটা শুনেছেন? শুনেছি এক্ষুনি, তেমন কিছু শুনিনি, আমি একটু অন্য ব্যস্তর মধ্যে আছি তো, চতুর্দিক থেকে সব বুঝতে পারছেন, আপনারা সবাই আসছেন। পুলিশের ভূমিকায় যে একদম যেভাবে পুলিশের উপরে পুরো ফুল ভরসা আছে। পুলিশ না থাকলে আমরা এত এগোতে পারতাম না। পুলিশ যেভাবে তদন্ত করছে, 4 জনই তো অ্যারেস্ট হয়ে গেল। খুশি আমি, তাতে খুশি। আরো যারা আছে তারা অ্যারেস্ট হবে, দোষীদের শাস্তি হোক, এটা আমি চাইছি। দাদাও এই জিনিসটা খুব মাথায় রেখেছে, দাদা আমার ভরসা দিয়েছে, দাদার ওর ফুল ভরসা আছে। ওর যে সিএম আছে না, ওনাকে দাদা বলে আমরা সম্মান করি। দাদা ফুল ভরসা দিয়েছে, ওনার ওর ফুল বিশ্বাস, আশা, ভরসা সব আছে। বাকি 3 জনের কঠোর সাজা, আমি কঠোরভাবে সাজা চলছি। দাদা বলে তুমি শুধু আমার কাজ দেখে নাও, আর সত্যি দাদার উপর আমাদের ভরসা আছে। খুশি আপনারা? আপনার খুব খুশি। প্রভাসকে চিনতেন? আচ্ছা, মানে কেমন ছিল ছেলে হিসাবে? খুব একটা ভালো না। আচ্ছা, আচ্ছা, মানে অশান্তি সবসময় করতো? আচ্ছা, এমনি চুরি ছাঁচামি এই সমস্ত করতো? তাহলে মেয়ের দোষ ছিল, মেয়ের সঙ্গে দোষ ছিল? ওটা বুঝতে পারবো না, নেশা করতো। আচ্ছা, এই 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 যে একটা ঘটনা ঘটলো, একটা ছোট্ট মেয়ের সাথে যে অন্যায়টা ওরা করেছে, খারাপ করেছে, আচ্ছা, খুব খারাপ করেছে। ও যেরকম সাজা পেয়েছে, ও সাজা পাবে। আচ্ছা,
তারপরে যে পুলিশ ওকে গুলি করে মারলো কিভাবে দেখছেন আপনারা? ভালো হয়েছে। মানে ঠিক হয়েছে বলছেন, ভালো মানে অন্যায় শাস্তি পেয়েছে। পেয়েছি, হ্যাঁ এটা ঠিক হয়েছে। পশ্চিমবঙ্গে এই প্রথম এনকাউন্টার, কি বলবেন? এই প্রথম পশ্চিমবঙ্গে এনকাউন্টার হয়নি, আমরা এনকাউন্টার করতে করতে তো জিতেছি। সেই এনকাউন্টারটার গুলির শব্দ আপনারা শোনেননি, ভাষার শব্দ ছিল। শব্দটা চেঞ্জ হয়ে গেছে। উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ এক হতে চলেছে যদি এখানে আইনের শাসন কেউ না মানে। এতদিন তো আইনের শাসন ছিল না, আপনারা বলেছেন এই প্রথম। আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, এবার আইনের শাসন যারা না মেনে চলে যাওয়ার চেষ্টা করছে, পালাবার চেষ্টা করছে, মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে, তাদের সঙ্গে তো যা হবার তাই হবে। রাজ্যবাসী খুশি কাউন্টার হয়েছে বলে? রাজ্যবাসীকে খুশি করার জন্যই তো সরকার রাজ্যের জন্য, রাজ্যবাসীর জন্য, রাজ্যবাসী সরকারের জন্য। পুলিশ এসেছিল বাড়িতে? হ্যাঁ, কি এসে কি বললো? দুজন এসছে, বলছে আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল। আমি হ্যাঁ, তা আমরা ছেলে মারা গেছে, আপনি দেখতে চান? হাসপাতালে আছে দেখুন। আমি বলছি না, আমি আর দেখতে চাই না, আমি দেখে আর কি করব, আর আমার যাওয়ার শক্তি নেই, আমার গলা শুকিয়ে যাচ্ছে, বলতে পারছি না। হ্যাঁ, তাই বলছে আমার যাওয়ার শক্তি নেই, আমি যাব না, তোমরা থাকো। বলছে ওর তো আই কার্ড লাগবে। তাই বলেছি দেখো আমি তো কোথায় আই কার্ড জানি না। ছেলে যে মৃত্যু হলো তাতে আপনার কষ্ট হচ্ছে না? আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই, ও যা কর্ম করেছে তাতেই গেছে, আমার শান্তি। মানে ও যে সঙ্গে যে হ্যাঁ, অত্যাচার করেছে, যা করেছে তাতেই ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? না, আমার কেউ যাওয়ার নেই, আমি যেতে পারবো না, মৃতদেহ আমি আনবো না। আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে ঠেকে নাও, গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাবে, কেউ যাবে না। আচ্ছা, ওর আচরণে কি আপনারা কি ক্ষুব্ধ ছিলেন? মানে খুব অতিষ্ঠ ছিলেন? দেখো আমি আর ওসব কিছু বলতে পারবো না। ও যে গেলে আমাদের কথা শুনি, বিশেষ করে মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। আপনার কি নাম? সন্ধ্যা পুলিশ কখন এসেছিল? এই তো এই সকাল 5:30 6টা নাম করেছে, আপনি বিশ্বাস করেন? বিশ্বাস বলতে ও তো নোংরার মতো এমনিই ছিল, তো বিশ্বাস করার কিছু মতন নেই, বুঝেছো? আচ্ছা যে ও করবে না কি এটা আমি বলতে পারছি না যে করেনি। আচ্ছা, কেন এরকমই আমার বিয়ের পরেও আমি ওর নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। আচ্ছা, এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? না, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। আচ্ছা, আপনি কি চাইছেন এখন? কি চাইছি বলতে যে ওখানে তো বাড়াইপুরে আমাদের যেতে বলছে, যাবো। স্বামীর দেহ নেবেন? মেয়ে বলতে যদি রাজি, বাড়ির লোক সবাই রাজি হয় তো আনা হবে। আচ্ছা, আপনার কয় সন্তান? একটা ছেলে। আচ্ছা, প্রবাস কি করতেন? কিছু করতো না, বাড়িতে থাকতো। আচ্ছা, কি নাম?